মতিনালের বন্ধু, কখন তোমার আজাইল আসি পিছনে দাঁড়িয়ে যাবে। ন্যাশনাল রোডে তুমি যাবা, মাকড়ি রোড দিয়ে আগিয়া নাই পাতে, হায়রে তোমার ট্রাকের তলে মাথাটা পিছিয়ে গেল। ওখান থেকে খবর আসি গেল আব্দুর রহিম দুনিয়াতে নাই। উনি কি আজকে জানে গো আমি মতিনাল থেকে যে আমার মৃত্যু হবে? কেউ জানে না, কেউ জানে না। আমার মা বোনেরা, আমাদের মরার পরে পরে কন্ত বাবা, আমি যদি গ্রামের প্রধান নেতা হই, প্রেসিডেন্ট, মেম্বার, কাউন্সিলের জেলা পরিষদ হই বা এমপি এমএলএ হই, আমার জন্য কি স্পেশাল কাপড় হবে নাকি? যেটা যেন 4টে কাপড় দেওয়া হোক। সব মানুষের কবর তো 3.5 হাত হয়, এটা 4.5 হাত হোক, হবে? একটা মিসকিনেরও যতটুকু পোশাক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনীর ভাই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খালে বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জলায়। থুয়া আসিবে তোমারে প্রাণ, আরো তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলার ধনী রে ভাই তুই ফকির, এই সন্ধ্যাবেলা। এই কথা যদি মুসলমান বুঝতো যে মরণের পরে একটা জিন্দেগি আসবে, এই জিন্দেগিটা কোনোদিন শেষ হবে না, এই প্রথম মঞ্জিল হবে আমাদের কবর। এই কবরে আমার সবার যাওয়ার জন্য আমার তৈরি হয়ে যেতে হবে। যেরকম ঠিক না ভাই? ঠিক বাবা, আসোনা কবরে যেতে হবে। আমা বলে রাখ, আমার আসলে রাখো মা। নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি বাড়িতে আসার সাথে ফাতেমা দৌড়ে যা বলল, আব্বা আজকে আমার আম্মাজন কেন বা কাঁদতেছে? আমার রাসূল আস্তে করে গেল, খাদিজার পাশে দাঁড়াইল। খাদিজা রে, তুমি এত কাঁদছো কেন? খাদিজা তোমার কি হয়েছে? আমার রাসূল বলে, খাদিজা বলো। খাদিজার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার রাসূলুল্লাহ খাদিজার নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। খাদিজা বলছে, নবী গো, আমি আজকে খাদিজা যদি মারা যায়, আমি কবরকে খুব ভয় করি। ওগো নবী, আমি খাদিজা তোমার কাছে আবেদন থাকিল, আমি মারা গেলে আমার কাপনের ব্যবস্থা করিবেন না। নবী বলো, কেন? ওগো নবী, আপনার শরীরের কাপড় আমার খাদিজা যদি কাপন হয়ে যায়, কবরে আমার ভয় থাকবে না। ওগো নবী, আপনার শরীরের কাপড় যদি আমার কাপন হয়ে যায়, আমার খাদিজার ভয় থাকবে না। ও নবী গো, আমি খাদিজা কবরে গেলে মন কি লুকি আসবে? আমি খাদিজা কবরের সওয়াল জবাব দিতে পারবো না। নবী গো, আমি খাদিজা কবরকে ভয় করি। ওগো নবী,
নকি নকির সওয়াল জবাব আপনি বিশ্বনবী দিতে হবে। ওগো নবী, সবাই মাটি দিয়ে চলে যাবে, আমি খাদিজা একা থাকতে পারবো না, আমার জন্য অপেক্ষা আপনারা করতে হবে। মা বলেন আব্বারা, খাদিজা দুনিয়া তাকে যাওয়ার পরে নবীজি খাদিজার কবরে পাশে দাঁড়ায়, সাহাবীরা সবাই চলিয়ে যায়, আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আর ঘুরে আল্লাহ বলে, ও জিবরাইল তুমি আমার নবীকে বলি দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ খাদিজার কবরে মুনকির নকির যাবে না। ওরে আমার জিবরাইল বলি দে, আমার নবীর খাদিজার স্ত্রীর আমি নবীর ভালোবাসায় খাদিজার সওয়াল জবাবটা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আমার মা বোনেরা, আমার মতো নারী যদি কবরে যায়, এটি বলে মনকুল নবী যে বলে মা নাব্বু কামান দিনু কামান নবীকা, যদি আমার আমি এমলের মেয়ে, আমি এমলের ছেলে, কবর কোনদিন শুনবে? শুনবে না, কোনোদিনও শুনবে না। আব্বা যান, কবরের মধ্যে কোনোদিনও পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেই কবর কাউকে দেখতে চায় না। কবর বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল মনি হযরতে ফাতিমাতুল জহিরা রাদিয়াল্লাহু আনহা একদিন তার বেটা হাসান হোসেনকে, দুই সন্তানকে ডাকে নিয়ে কথা বলতেছে। ফাতেমা এত আদর যত্ন করা শুরু করলো। হাসান হোসেন বলে, আম্মা কোনো দিন তো এইভাবে আমাদের ভাইকে আদর করো নাই, আজকে এত আদর করো কেন? দোনো ভাইকে নিয়ে সুন্দর করে গোসল দেওয়া শুরু করলো। তখন বলল ফাতেমা, আব্বা আজকে তোমাকে আদর করি কেন জানো না? আমি ফাতেমা যদি মারা যাই কালকে তোমাকে আদর করবে। কইছে মা আজকে তুমি এত সুন্দর করে গোসল দিছো মা আমাদেরকে, মা কোনোদিন এইভাবে তুই আমাকে গোসল দাও নাই। ফাতিমা বলছে, বেটা রে তোমার নানা যাবার আজ 6 মাস কাল হয়ে যায় কবরে, আমিও ফাতেমা কবরে যাবার সময় হয়েছে। বাবা আমি আজকে তোমার দুইকে পরিষ্কার করে গোসল করে দিয়ে যাই। আমি ফাতেমা মারা গেলে রে সোনা, এই জগতে তোমাকে আর গোসল দিয়ে দিবে, গোসল দোয়া থাকবে না। হাসান হোসেন দোনো ভাই কান্দে, দোনো ভাইয়ের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হযরত আলী বাড়ি মুখে আসলেন, দোনো ভাই দৌড়ে যা হাসান হোসেন আলীকে পাঞ্জা করে ধরলো। আব্বা মা আজকে আমার মা বলে কি বলে বাবা? আমার মা বলে ওই দুনিয়া থেকে চলে গেলে আমার আদর করাইয়া কেউ থাকবে না। আজকে আমার দোনো ভাইকে এত আদর যত্ন করলেন। হযরত আলী বাগার ঘরে গেলেন, ফাতেমাকে বুঝাইলো, ফাতেমা রে আমার মানিক দুইটা তুমি কি বলছো? কইছে স্বামী গো ঠিকই বলছি, আমিও তোমার দুইটা কথা বলি যাই গো স্বামী, আমি তোমার মহাব্বত স্ত্রী। আমার আব্বা বিশ্বনবী রাসূলুল্লাহ কবরে যাবা কতদিন হয়ে গেল, আমি ফাতেমা যদি আজকে রাত্রি মারা যাই আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না। কেন? অস্বামী গো আমি ফাতেমা, আমি এত পর্দায় পুষিদায় ছিলাম, কোন বেগুনা পুরুষ আমাকে দেখতে পারে না।
সেই জন্য আমাকে দিনের মধ্যে আমাকে মাটি দেবেন না। ওগো স্বামী, আমি যদি মারা যাই আমাকে রাতারাতি আমাকে কাফন দাফন করিয়া দেবেন। হযরতে ফাতেমা রাত্রিকালে ইন্তেকাল হয়ে যায়। হযরত আলী হযরতে আবু যর গফফারিকে তার চাচাকে ডাকে বলে, চাচা গো, তোমার বহুমা দুনিয়া থেকে চলে গেছে, আপনি কবর রেডি করুন। হযরতে আবু যর গফফারি আমা বোনেরা হযরত ফাতেমাতুল জোহরার কবর খানদান করে হযরতে আবু যর গফফারি কবর খুঁড়িয়ে আবু যর কবরের সঙ্গে কথা বলে, হে কবর, তুমি জানো কি আজকে কে থাকবে এখানে? এখানে থাকবে রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুল জোহরা। কবর রে, ও কবর, ফাতেমার সঙ্গে কখনো তুমি বেয়াদবি দেখাইও না। আবার আবু যর গফফারি বলছে, কবর, এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, আল্লাহর এত শক্তিমান একজন শেরে আলী, তার আদর স্ত্রী, মোহাব্বতের স্ত্রী ফাতেমাতুল জোহরা। ফাতেমাতুল জোহরার সাথে কবর আলীর স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করিও না। আবার বলছে, কবর, এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জন। হাসান হোসেন মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, কবর, তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে রে নারীদের সরদার আলী। কবর, নারীদের সর্দারানির সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসছিল, এই আবু যর, আবু যর, সাবধান, শিক্ষর দিও না। আমি কবর, আমি শুনতে চাই না। নবীর বেটি, আমি শুনতে চাই না। ওই হযরত আলীর স্ত্রী, আমি শুনতে চাই না। হাসান হোসেন মা, আমি শুনতে চাই না। হযরত আলীর স্ত্রী, নারীদের সর্দারিনী, ও কবর, আবু যর, শুনে রাখ, আমি কবর, আমি কবর শুনতে চাই। উনি যদি নবীর বেটি হয়ে থাকে, আমল যদি ভালো হয়, আমার সাথে সৎ ব্যবহার পাবে। আর যদি আমল ঠিক না হয়, আমার সাথে ভালো ব্যবহার পাবে না। ডান দিকের হাত বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত ডান দিকে চলে যাবে। বাবা, আবু যর তাফসীরে আছে, আবু যর গফফারি যেদিন ফাতেমার কবর থেকে আওয়াজটা পাচ্ছিল, এমন চিৎকার দিয়েছিলেন, এক চিৎকারে হযরত আবু যর গফফারি জগৎ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছিলেন। আবু যর গফফারি সংসার করে নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহ, একটা নবীর বেটির কবর থেকে যদি আওয়াজ শোনা যায়, তাহলে আমাদের মতো মানুষের কবরের অবস্থা কি হবে? জোরে কোন ঠিক না বেটি? মরণের জন্য সবাই রেডি হয়ে যায়। আজরাইল কখন আমাদের মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসি দাঁড়াইবে? কেউ বলতে পারবো? কেউ কেউ পারবো না। এখন মৃত্যুর সার্টিফিকেটটা আমার আগে আজরাইল আনবে না আমার আব্বার আগে আনবে? কেউ বলতে পারবো? আমার আগে আনবে না আমার বড় ভাইয়ের আগে আনবে? আমার আগে আনবে না আমার ছোট ভাইয়ের আগে আনবে? আমার আগে আনবে না আমার বড় বোনদের আগে আনবে? আমার আগে আনবে না আমার ছেলে মেয়েদের আগে আনবে? কেউ বলতে পারবে না। সাদা কাপড় পেন্দাইয়া মুর্দার খাটে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মা মনহরে দিনী পুরে গেলে দেখিবি রে কে আপন।
অবুসমান মনরে দিন ফুরাইলে দেখিবির কে আপন, যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপন, তারাই তোমাক করিবে রে দাপন। পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুসমান রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। মুসলমান যদি কথা বুঝত, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইত না, মুসলমান কোনোদিন কবরকে ভুলত না, মুসলমান কোনোদিন কবরে ভয় খেয়ে কোনোদিন মদ খাইত না, মুসলমান কোনোদিন রাজ খাইত না, মুসলমান কোনোদিন সুদ খাইত না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইত না, মুসলমান কোনোদিন তাস খেলাইত না। যে একদিন মরণের সার্টিফিকেট আমার মুহূর্তে আজরাইল এসে কখন সার্টিফিকেট নিয়ে আসবে আমি কেউ জানি না। তাহলে মুসলমান কোনোদিনও মদ খেয়ে পাগলার কুত্তার মতন কি রাস্তা পথে ঘুরতো না। তোমাদের মতিনালে এরিয়াতে নাই বাবা, আমার জায়গায় আছে, বহুত আছে। এলো মদের বোতল কন্ত বাবা, কোনো হিন্দু বস্তির কোনো এলাকার মধ্যে কোনো হিন্দু মানুষের বাড়ি নেই, ওই গ্রামে যদি পাশের জমি যদি মদের বোতল পাওয়া যায়, ওটা কি হিন্দু মানুষ মদ খাবে? আব্বারে মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, এই গোয়ালপাড়া জেলাতে ধুপড়ি জেলাতে আসামের ভিতরে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। ধরো কোন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান চালাক, খবরকে কেই ভয় করে না। আজকে একটা ফেসবুকে দেখছিলেন, আমি অল্প আগে ফোন করছিলাম আধা ঘন্টার আগে, আমাকে বললো হুজুর আজকে একটা দুর্ঘটনা হয়েছে। ঠিক আমি ফেসবুকতে পাচ্ছিলাম বইতে মারিতে, তাকে হুজুর আমার এই গ্রামে একটা ছেলে ট্রেক্টরে গাড়ি হাল বইতে তলে পড়ে গেছিল। এটা এই পাখে ভেড়ি গাইবান্ধার পাশে না, আমাকে ফোন করলো এই 1 ঘন্টার আগে। হুজুর আজকে মনটা বেশি ভালো নয়, আমার গ্রামে একটা ছেলে দুর্ঘটনা হলো। ফেসবুকে দেখলাম হুজুর ওই ঘটনাটা। তো উনি কি জানে আজকে আমার ট্র্যাক্টরের পিছনে মৃত্যু হবে? জানি কে? আয় মুসলমান, তুমি জানলি না কেন তুমি এখনো মদের বোতল নিয়ে ঘরো? এই যুবক তুমি বুঝলি না? আপনারা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি বুঝলি না, বান্দিরা বুঝলি না। আল্লাহ বলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলো, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ও বাবারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা, কত যে ভাগ্যবান। যদি মুসলমানের ঘরে জন্ম না নিয়ে অন্য জাতির ঘরে জন্ম নিতাম, আমাদের মৃত্যুর পরে দাউ দাউ করে ওই আগুনে চুলায় পোড়া দিত। যেরকম ঠিক না বেটি? দাউ দাউ কি পোড়া দিত। আমাদের স্কুলের পাশে, আমাদের কান্নাটি স্কুলের পাশে একটা শ্মশান ঘাট আছে। আমার স্কুলের ছাত্রী একদিন বাবা মারা গেছে। আমি স্কুল আসতেছি, দেখি ছাত্রীটা কাঁদতেছে। আমাকে দেখি কান্না শুরু করলো, স্যার বাবা মারা গেছে। দেখি কিছুক্ষণ দেখলাম কেমন করে পোড়া দেয়। ন্যাশনাল রোডে বগলে শ্মশান ঘাট দেখলাম, হায় রে মানুষ কি মায়া নেই। চতুর্পাখে 7 বার আগুন লাগিয়ে দিয়ে কোনো মায়া নাই। চোখের সামনে মানুষটাকে জ্বলন্ত কাঠে দিয়ে আগুনে মেসমার করে দিতেছে। আর দেখা যায় পোড়া যায় না, এত কষ্ট করি মানে।
আজকে আমরা কত মরার পরে পরে এত সুন্দর করে তুলতি, ভাই আসতে নেন, ভাই নামান, ভাই ভাই এত কবরে জুড়ে না পড়ে, হায় কত আদর, আসতে করি নে এমন জাগায় নিবেরে সোলা যে জাগার নাই বিছানা, এমন জাগায় যাইবির সোনা যে জাগায় নাই সাহাতি, এমন জাগায় যাইবির সোনা যে জাগায় নাই বাতি। अलहायाले सैयाद कहना ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে আমিনার কোলে রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চাচা কহিয়া আবু দেখেল নবীর কলেমা পড়িল না, দোজাহানের বাদশাহ নবী ওই আবু দেখেল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার জানেরা, সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলি, সালাম দেওয়াটা কি সুন্নত? সালাম দেওয়াটা সুন্নত হলে একটা নবীর সুন্নতের কত বড় গুরুত্ব, কত বড় দাম। আব্বা সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। ওয়াজিব যদি বাতিল হয়ে যায় আপনারা গুনাহগার হয়ে যাবেন। সেজন্য বাপ আমি আর একবার সালামটা দিয়ে দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকেই মতিনালপাড়া কবরস্থানের উন্নতি কল্পে আজকের বিশাল ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থাকি তাক সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজানের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজান এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির কর্ম লা ইলাহা সবাই পড়লা ইলাহা, জোরে পড়লা ইলাহা। সবে নবীজির নবী তিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়লা ইলাহা জোরে লা ইলাহা। আকাশের মালিক, আকাশের মালিক যে আল্লাহ,
জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা। চন্দ্রের মালিক, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলে আকাশের মালিক কে? জোরে বলেন। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রিজকের মালিক কে? মহুতের মালিক কে? আমাদের মতিনালের মানুষের মহুদ হবে কিনা? কার কার মহুদ হবে? হাতটা তুলি দেখাও ইনশাআল্লাহ। আমার 1 নম্বরে হয়ে মরণের জন্য সবাই রেডি হয়ে যায়।